আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির ও আজকার করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কুউদ মানে বসে বসে, ওয়া আলা জুনুবিহিম এবং শুতে শুতে হইল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকে। ওই ব্যক্তি হইল দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঠানো আল্লাহর ওলি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন ভোলাই না করলেই নয়, ভোলাই না করলেই নয়। এখন দেখেন হাটেও অলি, বাজারে অলি, জায়গায় জায়গায় অলি, অলির কোনো ঠিক নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যুগ এরকম হয়ে গেছে, মুরিদ কম হয়ে গেছে, অলি বেশি হয়ে গেছে, ঠিক কিনা? না ভুল বলছি? ইনুই থাকে ধরবেন, রেফারেন্স দেন, দলিল দেন, কোন কথা বলছেন? ওলি বেশি হয়ে গেছে, মুরিদ কম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা টিপ শিখিয়ে যাই, শুনেন। কোরআনের ভিতরে সূরা ফুরকানের ভিতরে, কোন সূরার ভিতরে? সূরা ফুরকানের ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজে বলে, ও বান্দারা বান্দারা শুনে রাখো, জেনে রাখো, ওলি ওই ব্যক্তি, পীর ওই ব্যক্তি, হক্কানি রাব্বানি ওলি ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলতেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাযীনা ওয়ারা যারা ইয়াবিতুন মানে রাত অতিক্রম করে, রাত কি করে? অতিক্রম করে, পার করে, সুজদাও ওয়া কিয়ামা, সাজদা এবং কিয়ামের মাধ্যম দিয়ে ওরা হইল হক্কানি রাব্বানি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি। জোরে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলেছিলেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু, বলেছিলেন খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু, বলেছিলেন বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনারা বড় বড় গ্র্যান্ড বলেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন হাটে বাজারে চলতে ফিরতে ওলি দেখা যায়, পীর দেখা যায়। আমি তাদেরকে পীর বলি না, তাদেরকে বলি প্যার। পীর মানে ওলি, আর প্যার মানে হলো পাও। প্যার মানে কি? ফার্সি ভাষা। শুনে রাখবেন, জানে রাখবেন, আর কথাগুলো মনে রাখবেন। জি ওলি নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ পড়ে না, মুরিদিনকে শিক্ষা দেয় না। জি ওলি হজ করে না, মুরিদিনকে শিক্ষা দেয় না। জি ওলি যাকাত দেয় না, মুরিদিনকে শিক্ষা দেয় না। জি ওলি নিজে সাদকা করে না, মুরিদিনকে শিক্ষা দেয় না। জি ওলির কাছে শরীয়তের, তরিকতের, হকিকতের, মারিফতের ইলম নাই। ওই ওলিকে এক তালাক দিবেন না, ওই ওলিকে ডাইরেক্ট 3 তালাক দিবেন। ওই তালাক দিবেন ডাইরেক্ট 3 তালাক। গেট লস্ট, ইউ গেট লস্ট। 3 তালাক দিবেন। তুমি নামাজ পড়ো না, কোন ওলি হইলে? হজ করো না, যাকাত দাও না, সাদকা ফিতরা নাই, তোমার ভিতরে কোনো খুলুসিয়াত নাই, তোমার শরীয়তের মারিফতের হকিকতের ইলম তুমি জানো না, তুমি কোন ওলি? তোমার আজকে থনে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা শুনেছেন জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। শুনছেন না? এই বাগান বলে জান্নাতের বাগান, এরকম বয়ান শুনছেন না? শুনছেন তো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা শুনি জান্নাতের বাগান, শুনি জান্নাতের বাগান, তার কোনো রেফারেন্স, তার কোনো দলিলের দরকার আছে কি নাই?
আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতের বাগানের দলিল দেওয়ার জন্য ৭৬ দুইটা কিতাব। একটা কিতাবের নাম হলো তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 এর ভিতরে এবং মিশকাত শরীফের ভিতরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, জেনে রাখো, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের ভূগোল দিয়ে যাবা, জান্নাতের বাগানের ভূগোল দিয়ে যাবা, ও সাহাবারা শোনো শোনো, তোমরা কোনো সময় খালি খালি আসিও না, ওই জান্নাতের বাগানের থেকে কিছু নিবার চেষ্টা করিও, কিছু নিবার চেষ্টা করিও। কালো রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নবী গো, জান্নাতের বাগান কাকে বলে? জান্নাতের বাগান কাকে বলে? রিয়াজুল জান্নাহ কাকে বলে? আমার নবী সুন্দরভাবে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ক্বালা হালকু যিকর, কণ্ঠ খুলে আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন কি? হালকু যিকির কিন্তু বুঝেন নাই। আপনারা জোশের ভিতরে আছেন, যার জন্য সুবহানাল্লাহ বলছেন। এখন মাইক দিয়ে আপনি বলবো না, ইশারা করবো, সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। মাশাআল্লাহ, আওয়াজ আছে, ঈমান আছে, দিলের ভিতরে পুখতা ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও প্যারে মুসলমান, শুনে রাখেন, জেনে রাখেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, নবী জান্নাতের বাগান কাকে বলে? আমার নবী ডাক দিয়ে বলে, হালকুজ যিকির, যেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে আউলিয়া ইকরামের কথাগুলো বয়ান করা হয়, যেই জায়গার ভিতরে উলামা ইকরাম বসে, যেই জায়গার ভিতরে মুফতিয়ানে কিরাম বসে, যেই জায়গার ভিতরে আলেম উলামা বসে, ওই জায়গাটা সাধারণ জায়গা হইতে পারে না, ওই জায়গাটা নিঃসামাবাড়ি কিরাতের ময়দান হইতে পারে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আরেকটু জোরে, সাধারণ জায়গা নয়, জান্নাতের বাগান। এখন আপনারাই দলিল দেন, আপনারাই ফতোয়া দেন, এই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত হয়েছে কি নাই? জোরে বলেন, আমার কণ্ঠস্বর একটু জোরে। মাশাআল্লাহ, এই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়েছে, এই জায়গার ভিতরে হাদিসের তেলাওয়াত হয়েছে কি নাই? নবীর কথা বয়ান করা হয়েছে কি নাই? ওলিদের কথা বয়ান করা হয়েছে কি নাই? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, ওদের আর দরকার নাই। এই জায়গার ভিতরে যদি আল্লাহর শান ও মান বয়ান করা হয়েছে, এই জায়গার ভিতরে আমার কামলে পাড়া নবীর কথা বয়ান করা হয়েছে, এই জায়গার ভিতরে উলামায়ে কেরামের কথা বয়ান করা হয়েছে, এই জায়গার ভিতরে আউলিয়া কেরামের কথা বয়ান করা হয়েছে, এই জায়গাটা সাধারণ জায়গা নয়। এই ফতোয়া আমি দেই নাই, এই ফতোয়া আপনারা দিয়েছেন। কোরআন হাদিস যদি বয়ান করা হয়েছে, এই জায়গাটা হইল জান্নাতের বাগান। তাকবীর, নারে রিসালাত, মুফতি মাযুম আলী সাহেব, নারে তাকবীর। खुशनसीब चूमने गया, बदनसीब घूमने गया। सुभान बोले আরেকটু জোরে। खुशनसीब चूमने गया, बदनसीब घूमने गया, चूम के वो फूल हो गया, घूम के वो खाल हो गया। सुबहानाल्लाह। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দরভাবে কবি উর্দু শেরের ভিতরে বলতেছেন, এই জায়গার ভিতরে কে আসতে পারে আর কে আসতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জায়গার ভিতরে ওই ব্যক্তি আসে, ওই ব্যক্তি বসে, ওই ব্যক্তি কোরআন তিলাওয়াত শুনে, ওই ব্যক্তি আলিম উলামাদের মুখের বাণী শুনে, যার তাকদীরের ভিতরে, যার নসিবের ভিতরে লেখা আছে নিঃস্বাবাড়ি নিসার আলী পাগলার নাম দিয়ে আজ মুসান জলসা হবে। এই কথা আজকে বলে নাই, এই কথা মানুষ সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরকে সৃষ্টি করেছে। যাদের তাকদীরের ভিতরে এই জলসা আছে তারা এই জলসার ভিতরে বসতে পেরেছে, আর যারা যাদের তাকদীরের ভিতরে নাই তারা নিঃসন্দেহে এই জলসার ভিতরে বসতে পারে না। তকদিরে থাকা লাগবে, তকদিরে থাকা লাগবে। তকদিরে নাই, চেষ্টা করতেছি। এই বহুত মানুষের কাছে টাকা পয়সা আছে, বড় বড় বিল্ডিং আছে, বড় বড় বাড়ি গাড়ি আছে, কিন্তু হজ করবে যাবার পায় না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে। টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু হজ করবে যাবার পাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুগুলো, হজ করবে ওই ব্যক্তি পায় যে ব্যক্তিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে চিঠি পাঠিয়ে দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। আমাদের তাকদীরের ভিতরে জলসা লেখা থাকা লাগবে। তার জন্যই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ সুন্দরভাবে শেরের ভিত্তে বলতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ এখন শুনলেন, শেরটাও তো পড়েছে, এখন শুনলেন কি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শেরের ভিত্তে বলতেছেন, বান্দারা শুনতে শুনতে, বান্দারা শুনতে শুনতে ফুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আর একটু জোরে। ফুল হয়ে গেছে। এই ফুল কাঁটাওয়ালা ফুল নয়, এই ফুল হইল জান্নাতের ফুল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর যারা বসে না, যাদের তাকদীরের ভিতরে লেখা নাই, যারা শুনে না, যারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, যারা বাড়ির ভিতরে শুয়ে আছে, তারা শুতে শুতে, তারা বৈশা বৈশা সাইডে ঘুরে ঘুরে তারা চুলের আংরা হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ।